কারো কাছে প্রমাণ করার দরকার নেই তুমি কতটা ভালো, তুমি কতটা সৎ। জীবন তোমার, তাই তোমার মতো করে চলো। আসসালামু আলাইকুম, চলে আসলাম আজকের ব্লগ নিয়ে। কেমন আছেন সবাই? আজকে আমি নুডলস রান্না করব এবং সেই নাস্তাটাই ভিডিওতে শেয়ার করব। যেহেতু ডেইলি ব্লগ প্রতিদিন দেওয়া দরকার, দিতে পারি না খুব ব্যস্ত থাকার কারণে। আর যেহেতু ঈদের ছুটিতে আছি গ্রামে, আর একটু ব্যস্ত তো থাকতেই হয়। আর সেক্ষেত্রে হচ্ছে প্রতিদিনের ডেইলি ব্লগ শেয়ার করা হচ্ছে না, মাঝে মধ্যে ছোট ছোট রিলস ভিডিও শেয়ার করে আসছে আর কি। তাই নুডলস রান্না করার ভিডিওটা শেয়ার করব। তো এখানে আমি নুডলসগুলো আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, আর কোনো সবজি ছিল না। আচ্ছা, ওর একটু সবজির পরিবর্তে এখানে কিছু টমেটো এবং শসা অ্যাড করে দিয়েছি, আর হচ্ছে কাঁচামরিচ ভালো করে দিয়েছি, আর একটু নাড়াচাড়া করে ডিমটাও একটু ভেঙে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে যেহেতু এগুলো হচ্ছে ম্যাগি নুডলসের মশলা সুন্দর করে মিশিয়ে আমি নিব। আর সবজি দিলে হয় কি, নুডলস রান্নার মজাটা অন্যরকম হয়ে যায়। আর ঠিক মতো সময় হচ্ছে একটু ধনিয়া পাতা টমেটো দিয়ে নামিয়ে নেব। আর ধনিয়া পাতা দিলে আর নুডলস রান্নাটা সেই দারুণ মজার হয়। ভিডিও শুরুতে একটা কথা বলেছি, কারো কাছে প্রমাণ করার দরকার নেই তুমি কতটা ভালো, তুমি কতটা সৎ। ভালো মন্দ হচ্ছে নিজের মধ্যে। জীবন তোমার, তাই তোমার মতো করে চলো। তুমি খারাপ থাকলে কেউ তোমার খোঁজ নেবে না, তুমি না খেয়ে থাকলে কেউ খাবার দিবে না, বিপদে থাকলে কেউ তোমাকে সাহায্য করবে না। তাই সবসময় নিজের মতো করে চলো, নিজের মতো করে বাঁচো। কে কি বললো সেটার দিকে ফিরে তাকানোর কোনো দরকার নাই। লাইফ তোমার, ডিসিশন তোমার। তোমার মধ্যেই তোমার নিজেকে ভালো থাকার মুহূর্তগুলো খুঁজে পেতে হবে। এটাই বাস্তব। আর বাস্তবকে মেনে নেওয়া, বাস্তব রীতি অনুযায়ী চলা, চলতে পারলে কিন্তু নিজে ভালো থাকা যায়। কারো কাছে কোনো হিসেব নিকেশ করে চলার মতো মন মানসিকতা নিয়ে চলার কোনো দরকার নেই। নিজের ভালো থাকা হচ্ছে নিজের কাছে। যাই হোক, আমার নুডলস রান্না কমপ্লিট, সবাইকে খেতে দিব। ভালো থাকবেন সবাই। আর অনেক ধন্যবাদ আমার ভিডিওর পাশে থাকার জন্য। আর এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আবারও চলে আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিও দেখছেন, তা একটা ফলো দিয়ে পাশে থেকে যেতে পারেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখবেন, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। যেহেতু এটা আমার ঈদের ব্লগ ছিল, আর ডিউ টাইমে আমি আপলোড করতে পারিনি ব্যস্ত থাকার কারণে। আর এটা হচ্ছে ঈদের দিনের নাস্তার ভিডিও ছিল, আর সেই সাথে সিমাই আর অন্যান্য নাস্তা তৈরি করা হয়েছিল। আর সেগুলো হচ্ছে সবকিছু ভিডিওতে শুট করে নেই। তো এখানে আর কি টেবিলে রেডি করে নিয়েছি, আর সেই সাথে সিমাইও রান্না করে নেওয়া হয়েছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।